তাইমুরের দরবারে হামিদা বানু 1380 সন। তাইমুর লংয়েল দুর্ধর্ষ তাতার বাহিনীকে ধ্বংসের প্রহরীতে এগিয়ে চলেছেন। তুর্কি সুলতান বায়েজিদ সেই তাতার ঝড়কে সিংহ বিক্রমে মোকাবিলা করেন। রণক্ষেত্রে রক্তের নদী বইছে, কিন্তু শেষ পর্যন্ত তুর্কি বাহিনী পরাজিত হল। বহু সৈন্য ও সেনানায়ক তাইমুরের হাতে বন্দী হল। নিষ্ঠুর তাইমুর বন্দীদের নির্বিচারে প্রাণহরণ করছিল। হঠাৎ একজন তরুণ সৈনিক রুখে দাঁড়াল। সে তাইমুরের কাছে সাক্ষাৎ প্রার্থনা করল। শিকলে বেঁধে তাকে দরবারে আনা হল। তরুণ সৈনিক শিরে গর্বে দাঁড়িয়ে বলল, সম্রাট তাইমুর, আপনি অন্যায়ভাবে বায়েজিদকে আক্রমণ করেছেন। হাজার হাজার আল্লাহর বান্দাকে হত্যা করেছেন। মুসলমানা হয়ে আপনি ইসলামের অনুগত সেবকদের হত্যা করছেন। কিন্তু মনে রাখবেন, একদিন সকল রাজার রাজা আল্লাহর সামনে হাজির হবেন, তখন এসব কাজের জবাব দিতে হবে। দরবার স্তব্ধ। এভাবে কেউ তাইমুরের সামনে কথা বলার সাহস দেখাতে পারে, তা কেউ কল্পনাও করতে পারেনি। মুহূর্তের জন্য তরুণ সৈনিক থেমে গেল। তারপর এক ঝটকায় শিরস্ত্রাণ খুলে ফেলল। প্রকাশ পেল সুন্দর মসৃণ কেশগুচ্ছ, এক নারী। তিনি বলল, আমি অন্তঃপুরবাসিনী নারী। অন্যায়বিচারের প্রতিবাদে অস্ত্র ধরতে হয়েছে, রক্তের নদীতে সাঁতার কাটতে হয়েছে। আপনি আপাত জয়ী হয়েছেন, কিন্তু যে জাতি এই মানসিকতায় উজ্জীবিত, তাকে ধ্বংস করা যায় না। বিশ্বজয়ী তাইমুরও অবাক হয়ে মাথা নুইয়ে পড়লেন। তিনি হামিদা বানুকে মুক্তি দিলেন। হামিদা বানুর অনলবর্ষী সাহস এবং সত্যের প্রতি অটল মনোভাব তাইমুরের জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আনল। ধ্বংসের হাতও তখন জাতি গড়ার কাজে ব্রতী হল।